আজকে ক্লাসে আমরা 73 ও 74 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো 73 পাতার প্রথমে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে যে খালি ঘর যোগ 8 সমান 21। গাণিতিক বাক্যটি সঠিক কি বলা হচ্ছে, এখানে যে গাণিতিক বাক্যটি লেখা আছে এই গাণিতিক বাক্যটি সঠিক কি আমাদের কাছে জানতে চেয়েছে। তো মেয়েটা বলছে সমস্যাটি কিছুটা জটিল, তাই না? এখন খেয়াল করো, আমরা সমান চিহ্নর এই প্রথমটাকে আমরা বাম পক্ষ বলি আর সমান চিহ্নের পরেরটাকে আমরা ডান পক্ষ বলি। দেখো বাম পক্ষ দিয়ে আমরা এখানে অঙ্কটা তুলে নিয়েছি যে খালি ঘর যোগ 8। এখন এই খালি ঘরের সাথে 8কে আমরা যোগ করতে পারবো? এটা কিন্তু যোগ করা সম্ভব না। আবার দেখো ডান পক্ষ আছে 21। এখন মাঝখানে যে সমান চিহ্ন দিয়েছে, তাহলে আমরা কি করে বুঝবো আসলে এটি সঠিক না ভুল? দেখো এখানে লেখা আছে সঠিক বাক্য নাকি ভুল বাক্য। তারপর ছেলেটা বলছে উপরের গাণিতিক বাক্যটিকে আমরা তাৎক্ষণিকভাবে সঠিক বা ভুল বলতে পারি না। এটি সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে, কারণ এখানে আমি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা নিলে বাক্যটা সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। তো তারপরে কি লেখা আছে দেখো, বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করে খালি ঘরের কোন মান ব্যবহার করা হয় তার উপর। তো এই ক্ষেত্রে যদি খালি ঘরে 13 বসানো হয় তবে গাণিতিক বাক্যটি সঠিক হবে, আর যদি অন্য সংখ্যা বসানো হয় তবে গাণিতিক বাক্যটি ভুল হবে। দেখো উপরে যে গাণিতিক বাক্যটি ছিল কেমন ছিল, যে খালি ঘর যোগ 8 সমান 21 এটা ছিল, তাই তো? এখন যদি আমরা এই খালি ঘরে 13 বসাই, দেখো যদি 13 বসাই তার মানে 13 যোগ 8, তাহলে 13 আর 8 যোগ করলে কিন্তু 21 হয়। এই ক্ষেত্রে বাক্যটি সঠিক হবে। আবার যদি 13 না বসে যদি 12 বসায়, তো 12 যোগ 8 তাহলে কি 21 হবে? 12 আর 8 যোগ করলে 20 হয়, তাহলে এই ক্ষেত্রে কি বাক্যটি ভুল হবে। তাই বলা হচ্ছে যে খালি ঘরে যে কোনো মান ব্যবহার করা যায়, এই খালি ঘরে যে কোনো মান ব্যবহার করা যায়, বাক্যটি সঠিক নাকি ভুল তা নির্ভর করবে এই খালি ঘরে আমরা কোন মান বসাবো তার উপরে। এই খালি ঘরে যদি আমরা সঠিক মানটা বসে তাহলে বাক্যটি সঠিক হবে, আর যদি ভুল সংখ্যা বসে তাহলে বাক্যটি সঠিক হবে না। চলো নিচে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করলে তুমি অনেকটা বুঝতে পারবা। দেখো নিচে 1 নম্বর দিয়ে অঙ্কটি আছে যে শফিকের কাছে কিছু এবং বিনার কাছে 8টি বই আছে, দুইজনের কাছে মোট 18টি বই আছে। ভালো করে খেয়াল করো, শফিকের কাছে কিছু মানে কয়টি বই আমাদের জানা নেই, কিন্তু বিনার কাছে 8টি বই আছে সেটা আমাদের জানা আছে। এখন কথা হচ্ছে দুইজনের কাছে মোট 18টি বই আছে। দেখো বিনার কাছে 8টি বই আছে আর দুইজনের কাছে মোট 18টি আছে, তাহলে শফিকের কাছে কয়টি বই আছে এটা বের করতে হলে দেখো 18 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাচ্ছে। 18 থেকে 8 বিয়োগ করলে কিন্তু 10টি বই আছে। শফিকের কাছে কয়টি বই আছে? 10টি বই আছে। এটা কিন্তু আমরা উত্তর বলে দিলাম, কিন্তু অঙ্কের মাধ্যমে কিভাবে করবা? তো কি লেখা আছে, শফিকের কাছে কতটি বই আছে তার জন্য একটি গাণিতিক বাক্য তৈরি করি। শফিকের কাছে কতটি বই আছে তার জন্য কি করব, একটা গাণিতিক বাক্য তৈরি করব। তো গাণিতিক বাক্য তৈরি করার জন্য তোমরা লিখে নিবা, যেহেতু শফিকের কয়টি বই আছে আমাদের কিন্তু জানা নেই, তাই লিখবা মনে করি শফিকের বইয়ের সংখ্যা খালি ঘর। যেহেতু শফিকের কয়টি বই আছে আমাদের জানাই নেই, এই জন্য লিখবা মনে করি শফিকের বইয়ের সংখ্যা কি খালি ঘর। এবার একটা গাণিতিক বাক্য তৈরি করব। লিখব গাণিতিক বাক্যটি হবে কিভাবে হবে, দেখো প্রথমে লেখা আছে শফিকের কাছে কিছু, কয়টি আছে আমাদের জানা নেই কিন্তু সেটা আমরা খালি ঘর ধরেছি, তাই প্রথমে খালি ঘর লিখব। এবং বিনার কাছে 8টি বই আছে, এবার দেখো আমরা 8 লিখেছি, মাঝখানে যোগ কেন হলো? এখানে বলা আছে দুইজনের কাছে মোট 18টি বই আছে, মোট দেওয়া আছে, মোট বললে আমাদের যোগ করতে হবে, যোগ চিহ্ন দিয়ে এবার সমান চিহ্ন দিয়ে 18 লিখবো। যেহেতু মোট বলেছে মোটটা হবে সমান চিহ্নের পরে, এই জন্য খালি ঘর দিয়ে লিখবো হচ্ছে 18, এই জন্য সমান চিহ্নের পরে লিখবো হচ্ছে। আচ্ছা এবার তোমরা 74 পৃষ্ঠা বের করো। দেখো এখানে ওই অঙ্কটা কয়েকটা পদ্ধতি দেওয়া আছে। কিভাবে আমরা খালি ঘরে বিভিন্ন সংখ্যা বসিয়ে এটি নির্ণয় করতে পারি। এটা একটা পদ্ধতি যে আমরা খালি ঘরে বিভিন্ন সংখ্যা বসিয়ে এটা নির্ণয় করব। তো আমাদের গাণিতিক বাক্যটা কেমন ছিল? প্রথমে ছিল খালি ঘর, তারপর যোগ চিহ্ন দিয়ে 8 ছিল, তারপর সমান চিহ্ন দিয়ে 18 ছিল, তাই তো? এটা ছিল আমাদের গাণিতিক বাক্য। এখন এই খালি ঘরে যদি আমরা 8 বসাই তাহলে কি 18 হচ্ছে?
দেখো 8-এর সাথে 8 যোগ করলে 16 হয়, কিন্তু 18 তো হয় না, এই জন্য এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে কেটে দিব, এটা সঠিক নয়। তারপর যদি 9 বসাই, 9 যোগ 8, 8 আর 9 যোগ করলে 17 হয়, কিন্তু এখানে আছে 18, মানে এটাও কিন্তু ভুল। তারপর দেখো 10 যদি বসাই, 10 যোগ 8, 10 আর 8 যোগ করলে কত হচ্ছে? 18 হচ্ছে, তার মানে এটা কিন্তু সঠিক হচ্ছে। তারপর দেখো আবার যদি আমরা 11 বসাই, 11 যোগ 8, তাহলে কত হচ্ছে? 11 আর 8 যোগ করলে হচ্ছে 19, তাহলে 18 তো আর হচ্ছে না, তাই এটাও কিন্তু ভুল। তার মানে সঠিক উত্তরটা আমরা পেয়ে গিয়েছি যে 10 যোগ 8 সমান 18, তার মানে খালি ঘরে আমাদের কত বসবে? খালি ঘরে হচ্ছে 10 বসবে। দেখো আমরা যোগ ও বিয়োগের মধ্যকার সম্পর্ক ব্যবহার করেও সমস্যাটি সমাধান করতে পারি। তো কিভাবে করব দেখো, এখানে করে দেওয়া আছে। প্রথমে গাণিতিক বাক্যটাতে এখানে লেখা আছে যে খালি ঘর যোগ 8 সমান 18, এটা কিন্তু গাণিতিক বাক্য ছিল। এখন কি করবা? এই যে খালি ঘরের পরে যে 8 ছিল, এই 8টাকে আমরা সমান চিহ্নর এই পাশে নিয়ে আসবো। যখনই সমান চিহ্নর এই পাশে নিয়ে আসবো, তখনই যোগ থাকলে বিয়োগ হবে, মানে চিহ্ন পরিবর্তন হবে। যোগ থাকলে কি হবে? বিয়োগ হবে। তাই দেখো প্রথমে খালি ঘর ছিল, খালি ঘরটা এখানে বসানো হয়েছে, তারপর সমান চিহ্ন দিয়ে প্রথমে যে 18 ছিল 18 লেখা হয়েছে। এবার এই যোগ 8 সমান চিহ্নের এই পাশে যখনই আসবে, তখন চিহ্ন পরিবর্তন হয়ে 8 হবে। যোগ ছিল, বিয়োগ 8 হয়েছে। এবার তারপরের লাইন হচ্ছে এই খালি ঘরটা বসায় সমান চিহ্ন দিয়ে 18 থেকে 8 বিয়োগ করলে 10 হচ্ছে। তো খালি ঘরের মান হচ্ছে 10। আমরা চাইলে এইভাবে বের করতে পারি, এটাই কিন্তু সহজ বেশি। তো চলো এই অঙ্কটা আরও ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য, মানে আরও সুন্দর করে বোঝার জন্য এই 1 নম্বর অঙ্কটা করে। খালি ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লিখি এবং খালি ঘরের মান নির্ণয় করি। কি বলা হচ্ছে? যে খালি ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লিখি। প্রথমে একটা গাণিতিক বাক্য লিখতে হবে এবং খালি ঘরের মান নির্ণয় করতে হবে। তো 1 নম্বরে বলা হচ্ছে একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে যোগফল 180 হয়। একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে যোগফল কত হবে? 180 হবে। তো এটা কিভাবে করবা? তাহলে 1 নম্বর অঙ্কটা কীভাবে করবা? দেখো এখানে লেখা আছে একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে। তো একটি সংখ্যা কত তোমার কি জানা আছে? তোমার জানা নেই। যখন জানা থাকবে না তখন মনে করতে হবে যে অজানা সংখ্যাটি খালি ঘর। বইতে তো দেওয়াই আছে যে খালি ঘর ব্যবহার করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে লিখে নিবা যে মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর। যে সংখ্যাটা আমরা জানবো না সেই সংখ্যাটা হবে কি? খালি ঘর। যদি একটি সংখ্যা আমাদের জানা নেই, তারপরে লিখবা হচ্ছে গাণিতিক বাক্য। কি লিখবা? গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য কিভাবে লিখবা? দেখো প্রথমে লেখা আছে একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে। তার মানে একটি সংখ্যা কত আমাদের জানা নেই, কিন্তু আমরা সেই সংখ্যাটা কি ধরেছি? খালি ঘর ধরেছি। তাই প্রথমে একটা খালি ঘর লিখবা, তার সাথে কি 12 যোগ করতে হবে। যোগ দিয়ে লিখবা হচ্ছে 12। এবার যোগফল যখন বলবে সমান চিহ্নের পরে কিন্তু যোগফল থাকে, যোগফল হচ্ছে 180। যোগফল 180। এখন আমরা সমাধান করব অঙ্কটা। তো দেখো মাঝখানে যদি সমান চিহ্ন থাকে প্রথমে বা লিখতে হয়। মাঝখানে সমান চিহ্ন থাকলে প্রথমে কি লিখবা? বা লিখবা। এবার এই খালি ঘরটা এখানে রেখে দাও, দেওয়ার পরে এবার একটা সমান চিহ্ন দাও। এই সমান চিহ্নটা এখানে দিয়ে 180 লিখে নাও। আর এই 12টাকে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে যাব। 12-র আগে কি যোগ চিহ্ন আছে, এই পাশে নিয়ে গেলে বিয়োগ হবে। সমান চিহ্নের এক পাশ থেকে আর এক পাশকে নিয়ে যাওয়াকে বলা হয় হচ্ছে পক্ষান্তর। যদি তুমি পক্ষান্তর করো তাহলে চিহ্ন পরিবর্তন করতে হয়। যোগ আছে, হবে কি? বিয়োগ। এবার বিয়োগ করলেই তো উত্তরটা হয়ে যাবে, তাই লিখব অতএব খালি ঘর সমান 180 থেকে 12 বিয়োগ করলে 168 হবে। কত হবে? 168। তাহলে উত্তর আমরা কত পাচ্ছি? 168। তাই লিখব অতএব অজানা সংখ্যাটি, তাহলে আমরা লিখব অতএব অজানা সংখ্যাটি 168। অথবা তোমরা লিখতে পারো যে খালি ঘরের মান 168। এই দুইটা যে কোনো একটা লিখলেই কিন্তু হয়ে যাবে। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে একটি সংখ্যার সঙ্গে
15 গুণ করলে গুণফল 270 হয়। দেখো একই ধরনের অঙ্ক, যে একটি সংখ্যার সঙ্গে 15 গুণ করলে, একটি সংখ্যাটা কত সেটা কিন্তু জানা নেই, এই জন্য লিখবা মনে করি অজানা সংখ্যাটি কত হবে? অজানা সংখ্যাটি হবে খালি ঘর। যখন আমরা সংখ্যাটি জানবো না সেটাকে আমরা অজানা সংখ্যা ধরে খালি ঘর লিখবো। এবার লিখবো গাণিতিক বাক্য। তারপরে গাণিতিক বাক্যটা আমরা কিভাবে তৈরি করবো? দেখো লেখা আছে একটি সংখ্যার সঙ্গে 15 গুণ, তার মানে একটি সংখ্যা কত আমাদের জানা নেই, এটা ছিল এখন খালি ঘর, এই জন্য আমরা প্রথমে খালি ঘর লিখব। ঠিক আছে, যেহেতু প্রথমে আছে একটি সংখ্যা, সেই সংখ্যাটা জানা নেই, সেজন্য আমরা খালি ঘর লিখব। এই খালি ঘরের সঙ্গে 15 গুণ করতে হবে, তাই গুণ দিয়ে লিখবো হচ্ছে 15। এবার গুণফল কত হবে? গুণফল 270 হয়। গুণফল হয় সমান চিহ্নর পরে, তাই সমান চিহ্ন দিয়ে লিখবো 270। দেখো সমান চিহ্ন থাকলে প্রথমে কি লিখতে হবে বললাম? বা লিখতে হবে, বা দিয়ে শুরু হবে। আমরা সবসময় চেষ্টা করবো খালি ঘরটা এই পাশে রাখার জন্য, তো এখানে খালি ঘর রাখলাম। এবার দেখো খালি ঘরের সাথে 15 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। দেখো গুণ থাকলে আমরা সমান চিহ্নর ওই পাশে যদি সংখ্যাটাকে দিয়ে দিই তাহলে ভাগ হবে। শুধুমাত্র খালি ঘর রেখে আমরা সমান চিহ্ন দিব, এই সমান চিহ্নটা এখানে দিয়ে 270টাকে লিখে নেব। নেওয়ার পরে এই 15 গুণ অবস্থায় আছে, এখন এই 15কে আমরা সমান চিহ্নর এই পাশে নিয়ে যাব, তাই গুণ থাকলে কী হবে? ভাগ হবে। ভাগ দিয়ে লিখবো হচ্ছে 15। ভাগ দিয়ে কত লিখবা? 15 লিখবা। এবার 15 দিয়ে ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। তো অতএব খালি ঘর সমান, ভাগ করলে উত্তরটা যদি পেয়ে যায় তো ভাগ করে দেখি কত হয়। 15 দিয়ে 270কে ভাগ করে ফেলো। প্রথমে 15 দিয়ে 27কে ভাগ করতে হবে, দুইবার তো যাবে না, একবার যাবে। 15 15। এবার বিয়োগ করো, দেখো 7 থেকে 5 বিয়োগ করলে 2 হবে, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, আর এই শূন্য বসায় দাও। কত হচ্ছে? 120। এবার দেখো 8 দিয়ে যাবে, 8 15 120। হ্যাঁ, 8 15 কত হবে? 120 হবে। তাহলে 270কে 15 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা? দেখো 18 পাচ্ছি, তাই এখানে 18 লিখে দাও। উত্তরটা কিভাবে লিখবা? লিখবো অতএব খালি ঘরের মান 18। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।